এই পৃথিবীতে মানুষ নানা কারণে আন্দোলন করেছে। কেউ যখন তার মুখের খাবার কেড়ে নিয়েছে, তার জমির ফসল ছিনিয়ে নিয়েছে, তাকে পরাধীন করে শিকলে বেঁধে রেখেছে, ন্যায্য অধিকার দেয়নি, মানুষ তার বিরুদ্ধে আন্দোলন করেছে, রুখেও দাঁড়িয়েছে। কিন্তু বাঙালি সম্ভবত একমাত্র জাতি যে ভাষার জন্য, মাতৃভাষা অধিকারের জন্য আন্দোলন করেছে, তার জন্য রক্ত ঝরাতে, প্রাণ দিতে দ্বিধা করেনি। আজ ২১শে ফেব্রুয়ারি আমরা যে মাতৃভাষা দিবস পালন করি, তার পিছনে রয়েছে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির রক্তাক্ত ইতিহাস। আজকের পর্ব সেই ইতিহাস নিয়ে। ১৯৪৭ সালের আগস্টে দীর্ঘদিন মরণপণ লড়াইয়ের পর ভারত স্বাধীন হলো। কিন্তু যেতে যেতে ব্রিটিশরা ভারতকে ভেঙে দিয়ে গেল। তৈরি হলো দুটো স্বতন্ত্র রাষ্ট্র, ভারত আর পাকিস্তান। আবার তখন পাকিস্তানের গঠনটাও বড় অদ্ভুত ছিল। ভারতকে মাঝখানে রেখে তার পশ্চিমে পশ্চিম পাকিস্তান আর পূর্বে পূর্ব পাকিস্তান, বর্তমানে যেটি বাংলাদেশ। ভারত ভাগ হয়েছিল ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। সেদিন থেকে পশ্চিম আর পূর্ব পাকিস্তানের মধ্যে ধর্মের মিল ছিল, কিন্তু শুধুমাত্র ওইটুকুই। সেদিন ম্যাপ নিয়ে যে অপদার্থগুলোর কাটাকুটি খেলতে বসেছিল, তারা বুঝতে পারেনি যে ধর্মে মানুষ হয় না, মানুষের ধর্ম হয়। পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি ছিল মুসলিম। তারা বাংলা ভাষায় কথা বলতো। পদ্মা মেঘনার পাড়ে এই বাংলা ভাষাভাষী মানুষগুলোর জীবনযাপন, মন ও মানসিকতা, আর সিন্ধুর তীরে উর্দু ভাষাভাষী মানুষের মন আর মানসিকতা পূর্ব আর পশ্চিমের মতো ফারাক। তাই পূর্ব আর পশ্চিম কখনো মিলতে পারত না। বাস্তবে তার প্রভাবও দেখা গিয়েছে। ১৯৪৭ সালের পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকে পশ্চিম পাকিস্তানি শাসকরা পূর্ব পাকিস্তানের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করে। তাদের প্রথম লক্ষ্য ছিল সংস্কৃতি ও ভাষা। পাকিস্তানের তৎকালীন জনসংখ্যার বড় অংশ বাঙালি হওয়া সত্ত্বেও মাত্র ৭% মানুষের ভাষা উর্দুকে রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্র শুরু হয়। ১৯৪৮ সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে জিন্নাহ যখন ঘোষণা করেন উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, তখন ছাত্ররা সরাসরি নো নো বলে প্রতিবাদ জানিয়েছিল। আন্দোলন দমাবার জন্য সরকার ২০শে ফেব্রুয়ারির রাত থেকে ঢাকা শহরে ১৪৪ ধারা জারি করেছিল। সেদিন ছিল ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি। ক্যালেন্ডারের পাতায় ৮ই ফাল্গুন। ঢাকার আকাশ ছিল ফাল্গুনের রোদে তপ্ত, আর বাতাস ছিল উত্তাল। চারিদিকে তখন একটাই দাবি, রাষ্ট্রভাষা বাংলা চাই। পশ্চিম পাকিস্তানি শাসকরা বাঙালির মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। তারা জারি করেছিল ১৪৪ ধারা, যাতে কেউ রাজপথে নেমে প্রতিবাদ করতে না পারে। কিন্তু বাংলার দামাল ছেলেরা কি আর দমে থাকার পাত্র? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় জড়ো হলো হাজারো ছাত্র। তাদের চোখে মুখে ছিল নিজের মাতৃভাষাকে রক্ষার দৃঢ় সংকল্প। তারা সিদ্ধান্ত নেন ১৪৪ ধারা ভাঙবেন। ছোট ছোট দলে বিভক্ত হয়ে ছাত্ররা যখন রাজপথে নামে, পুলিশ প্রথমে লাঠিচার্জ আর টিয়ার গ্যাস ছোড়ে। এক পর্যায়ে পুলিশ নির্বিচারে গুলি চালায়। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই শহীদ হন রফিক উদ্দিন আহমদ, আব্দুল জব্বার এবং আবুল বরকত, যিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পরদিন ২২শে ফেব্রুয়ারি মিছিলে শহীদ হন সফিউর রহমান এবং তার শিশুপুত্র। শহীদের স্মৃতি অমর করে রাখতে ২৩শে ফেব্রুয়ারির রাতে ছাত্ররা কয়েক ঘন্টার মধ্যে প্রথম শহীদ মিনার তৈরি করেন। যদিও পুলিশ পরে সেটি গুড়িয়ে দেয়, কিন্তু বাঙালির মনে সেই মিনার গেঁথে যায়। সেই রক্তভেজা বিকেলের স্মৃতি আজও আমাদের তাড়িয়ে বেড়ায়। এই রক্তক্ষয়ী আন্দোলনের পর সরকার পিছু হটতে বাধ্য হয়। শহীদের সেই রক্ত বৃথা যায়নি। ১৯৫৬ সালের পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয়। আর আজ সেই ২১শে ফেব্রুয়ারি কেবল আমাদের ভাষা নয়, সারা বিশ্বের ১৯৯৯ সালের ইউনেস্কো স্বীকৃতির পর থেকে প্রতিটি দেশ নিজের মাতৃভাষাকে শ্রদ্ধা জানাতে এই দিনটি পালন করে। আজও আমরা ২১শে ফেব্রুয়ারি শহীদ মিনারে নগ্ন পায়ে যখন আমরা ফুল দিতে যাই, তখন মনে হয় প্রতিটি বর্ণমালার ভেতরে যেন আমাদের ভাইদের মুখ মিশে আছে।
একুশ আমাদের শিখিয়েছে মাথা নত না করতে। একুশ আমাদের শিখিয়েছে নিজের অস্তিত্বকে ভালোবাসতে। ফাগুনের এই রক্তঝরা দিনে আমাদের শপথ হোক, সবখানে শুদ্ধ বাংলা চর্চা করব এবং নিজের ভাষাকে বিশ্ব দরবারে সগৌরবে তুলে ধরব। বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার প্রাণ। বাংলা ভাষায় কথা বলি মোরা, বাংলায় গায়ে গান। কত শত প্রাণ হলো বলিদান বাংলা ভাষার তরে। তাদের স্মরণে, তাদের মরণে আজ চোখে জল ঝরে। বরকত সালাম জাব্বার আর শত শহীদের প্রাণ। মাতৃভাষার তরে দিল বলিদান, রাখিতে ভাষার মান। 21শে ফেব্রুয়ারি ভুলিতে কি পারি ভাষা দিবসের দিন। শহীদ দিবস স্মরণ করি মোরা, শোধ করতে রক্ত ঋণ।